রুটি বেঁচে গেলে আর চিন্তা নেই, রুটি বেঁচে গেলে এটা বানিয়ে খান। এত সুন্দর স্বাদ হবে যে ছোট থেকে বড় কিন্তু সবার মন ভালো হয়ে যাবে। ছোট বাচ্চারা ভীষণ পছন্দ করবে, আর আমাদের বড়দেরও কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি। তো রেসিপিটার জন্য দেখো, দুটো রুটি আমার বেঁচে গিয়েছিল, আর সেই বেঁচে যাওয়া রুটিগুলো দিয়ে যেটা করছি, আমি রুটিগুলোকে এরকম একসাথে করে নিয়ে রোল করে নিলাম। তোমরা একটা একটা রুটিও রোল করে করতে পারো, আমি দুটো একসাথে করে নিচ্ছি, তারপর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছুরি না থাকলে মটি দিয়েও কেটে নিতে পারবে। এরকম রোল করে নিয়ে কেটে নেবে, খুবই সহজ ব্যাপার, খুব সহজেই কিন্তু আমি কেটে নিচ্ছি। আর কাটাটা কিন্তু একটু সরু সরু করে কাটতে চেষ্টা করবে, দেখতে ভালো লাগবে। দেখো এখন ঠিক যেরকমটা লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকটা চাউমিনের মতো মনে হচ্ছে না? তো এরকম আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত রুটির টুকরোগুলো নিয়ে নিয়েছি। এটা কিন্তু আটার রুটি, ময়দার রুটি নয়। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তো তেল দিয়ে এবার আলু দিচ্ছি একটু। আলুটা আমার ভালো লাগে, যাদের আলু ভালো লাগে না বা আলু পছন্দ নয় তারা আলুটা বাদ দিয়ে দেবে। আর তার সাথে একটু গাজর দিয়েছি, আলু আর গাজরটা একটু সময় লাগে, তো ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ। তারপরে আমি পেঁয়াজকলি দিয়েছি। এখন কিন্তু পেঁয়াজকলি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো পেঁয়াজকলিটা দিয়ে আরও একটু ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একদম নিরামিষও বানাতে পারো, পেঁয়াজ ছাড়া, ডিম ছাড়া। তো আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা যারা খাও দেবে। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি দিলাম। তো কাঁচা লঙ্কার ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। একটু ভালো করে নেড়ে চেড়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এবার একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি, এখানে দুটো ডিমও তোমরা দিতে পারো, আমি একটা ডিমই দিলাম। এবার ডিমের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো। সবজির মধ্যে আলাদা করে আমি লবণ দিইনি, তাই লবণটা অবশ্যই বুঝে দেবে। তো খুব ভালো করে দেখো ডিমটাকে নেড়ে চেড়ে আমি একদম ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। তারপর সবজির সাথে একসাথে করে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মোটামুটি এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজবে, সবজিটা বেশ ক্রাঞ্চি থাকবে। এবারে দেখো যে কেটে রাখা রুটির টুকরোগুলো আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে মিনিট খানেক ভালো করে নেড়ে চেড়ে নেব, খুব ভালো করে হাই ফ্লেমে নাড়তে হবে। তো মিনিট খানেক মতো নাড়াচাড়া করার পর আমি এবার বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে একটু ভিনিগার, ভিনিগার না থাকলে পাতিলেবুর রস দিতে পারবে। তারপরে যদি এই উপকরণটা থাকে দেবে। এটা দিলাম আমি গ্রিন চিলি সস। সয়া সসটা আমরা চাউমিনে ব্যবহার করি, তাই সয়া সস যদি থাকে একটু দিতে চেষ্টা করবে। আর একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি, তবে বাড়িতে যদি এই সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস না থাকে বাদ দিয়ে দেবে। একটু ধনেপাতা কুচি দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চাউমিন মশলা। এই চাউমিন মশলা বাড়িতে তৈরি করা, কীভাবে তৈরি করতে হয় তার রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর চাইলে তোমরা কেনা চাউমিন মশলাও ব্যবহার করতে পারো, যদি চাউমিন মশলা না থাকে মিট মশলাও দেওয়া যাবে। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি, তৈরি হয়ে গেল ফেলে দেওয়া বা বেঁচে যাওয়া রুটি দিয়ে, অথবা এটা বাসি রুটি দিয়েও করা যাবে দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম ঝরঝরে রয়েছে, আর এটা গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ছোট বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, বড়রাও খেতে পারো। পেট ভরা বেশ খাবার, হঠাৎ করে বেশি কিছু বানাতে না ইচ্ছা করলে এরকম রুটি দিয়েও তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। সামনে বিয়ের অনুষ্ঠান থাকার কারণে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে, তাই রেগুলার আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। এবার থেকে রুটি বেঁচে গেলে আর চিন্তা নেই, এইভাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে কিন্তু সার্ভ করে বাড়ির সবাইকে খুশি করতে পারবে। ওপরে টমেটো সস ছড়িয়ে সার্ভ করেছি, অবশ্যই ট্রাই করো। ধন্যবাদ।